ওয়েলকাম ট্রেডার্স, আপনাদের প্রত্যেকের সুস্বাগতম আমার চ্যানেল দ্য আর্ট অফ ট্রেডিং উইথ আভিক। নমস্কার, আমার নাম অভিক সিদ্ধান্ত। আমি আপনাদের সামনে আমার একটা নতুন চ্যানেল নিয়ে প্রস্তাবিত করেছি, দ্য আর্ট অফ ট্রেডিং। আমি এটির নাম দ্য আর্ট অফ ট্রেডিং কেন রাখলাম তার ব্যাপারে একটুখানি বিস্তারিত আলোচনা করে নেব। ট্রেডিং টাও এক ধরনের আর্ট, বাকি প্রত্যেকটা আর্টের মতো। যেমন ড্রয়িং, ছবি আঁকা বা গল্প লেখা বা আপনার সিনেমাটোগ্রাফি, কবিতা লেখা, গান করা, সেরকমই ক্যান্ডেল প্যাটার্নকে চেনা, চার্ট প্যাটার্নকে চেনা এবং সেই সাইকোলজিটাকে বুঝে ট্রেড করাটাও এটাও কিন্তু এক ধরনের আর্ট। তো সেই আর্টটাকে ভালোবেসেই এই আমার চ্যানেলটা করা, যাতে প্রত্যেকটা মানুষ ইমোশনটাকে কন্ট্রোল করে একটা সুস্থ ট্রেডিং জার্নি উপভোগ করতে পারে। তো আমরা আমরা চলুন আগে একটুখানি দেখে নেব যে ট্রেডিং এর জার্নিটাকে কি করে আরো বেশি সহজ করা যায়। তো প্রথমে আমি আমার একটুখানি ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমার নাম হচ্ছে অভিক সিদ্ধান্ত। আমার 5 বছরের এক্সপিরিয়েন্স আছে স্টক মার্কেটে। 2019 সালে আমি প্রথম শেয়ার মার্কেট সম্পর্কে অ্যাক্টিভলি জানতে পারি যে শেয়ার মার্কেট থেকেও প্যাসিভলি ইনকাম করা যায়। প্রথমে আমি সেটাই জানতাম। তো আমি তখন একটু একটু করে দেখা দেখা স্টার্ট করি যে কিভাবে শেয়ার মার্কেট থেকে ইনকাম করা যায়। তো প্রথমে আমি না কিছু জানতাম ট্রেডিং এর সম্পর্কে, না কিছু জানতাম মানে আবার ইনভেস্টিং এর সম্পর্কে। তখন আমি কিছু ভালো ভালো স্টকস দেখছিলাম, এশিয়ান পেন্টস, আপনার আরো কিছু যেগুলো ভালো স্টক ছিল, রিলায়েন্স। এশিয়ান পেন্টসটা আমার জাস্ট এখনো অব্দি না ক্লিক করে আমাকে। তখন আমি জাস্ট জাস্ট ওটাকে আমি জাস্ট নজর রাখছিলাম। 1200 টাকা ছিল, সেখান থেকে 1600, সেখান থেকে 1800 চোখের সামনে হচ্ছিল। কিন্তু আমি কোনো মতেই বুঝতে পারছিলাম না যে কিভাবে ট্রেড নেবো, কিভাবে আমি ওই ট্রেডের মধ্যে এন্ট্রি নেবো। তো আমার না অতটা সাহস থাকেনি যে প্রথমেই ট্রেডিং অ্যাকাউন্ট করে একটা ট্রেড নিয়ে নেবো। আমি একটুখানি ওই ধরনের কনজারভেটিভ ধরনের মানুষ। তো আমি প্রথমে চালু করি যে ওটাকে ওই জিনিসটাকে কি করে আমি শিখবো। তো আমি 2020 থেকে আমার লার্নিং জার্নি মানে আবার চালু করি। প্রথমে আমি ক্লাসেস করি। তো তারপরে আমি ক্লাসেস থেকেও কিছু জিনিস ক্লিয়ার হচ্ছিল না। তারপরে আমি অনলাইন ভিডিওস এবং আমাকে ইউটিউব প্রচন্ড হেল্প করেছে। অনেক অনেক কিছু কন্টেন্ট পেয়েছি আমি ইউটিউব থেকে। মোটামুটি 2022 থেকে আমি অ্যাক্টিভলি ট্রেডিং ক্যারিয়ার চালু করেছি। 2 বছর আমার পুরো কমপ্লিট হলো। তো ট্রেডিং ক্যারিয়ার চালু হওয়াতে আমি অনেকগুলো জিনিস নতুন করে শিখলাম যে শুধু টেকনিক্যাল অ্যানালিসিস দিয়ে আপনি সাকসেসফুলি ট্রেডার হতে পারবেন না। আপনাকে অনেকগুলো জিনিস বুঝতে হবে, সাইকোলজিটা বুঝতে হবে, ইমোশনটা বুঝতে হবে, কি করে সেটাকে কন্ট্রোল করবেন। অ্যাকচুয়ালি না, ট্রেডিং হচ্ছে যে ইট ইজ এ লাইফ চেঞ্জিং অপরচুনিটি। আপনি যখন ভালো ট্রেডার হতে গেলে না, আপনাকে ভালো মানসিকতা রাখতে হবে, আপনাকে রিল্যাক্স মাইন্ডসেট রাখতে হবে। আপনি না পাজেলড পাজেলড ব্রেন নিয়ে আপনি ট্রেড করতে পারবেন না। তো আপনাকে সেই জিনিসটাও অ্যাচিভ করতে হবে। তো আমি তখন প্রথমের দিকে সন্ধ্যের দিকেই করতাম, আমি জবের সাথে সাথে কমোডিটিতে, ক্রুড অয়েল বেসিক্যালি ম্যাক্সিমাম। তারপরে আমি সেটাকে শিফট করে দিই নিফটি এবং ব্যাংক নিফটিতে অ্যাজ এ অ্যাক্টিভলি হিসাবে, ট্রেডার হিসাবে। তো নেক্সট জিনিসটা হচ্ছে যে আমি কেন ইউটিউব চ্যানেল খুলতে এলাম আপনাদের কাছে। এই যে জার্নিটা 2019 থেকে 2024, 5 বছরের জার্নিটা, আমাকে একটা জিনিসে আমি মানে বারবার প্রবলেম যেটা আমি আবার পেয়েছি যে ভালো কন্টেন্ট। অ্যাকচুয়ালি আমি যেটা দেখেছি যে মার্কেটে মানে মিথ্যে কথা বলা বা সেখান থেকে টাকা নেওয়া বা ক্লাস করানোর নামে এগুলো প্রচুর আছে। কিন্তু ভালো কন্টেন্ট ক্রিয়েটার খুব কম নেই নয়, অনেক আছে যারা ভালো ভালো কন্টেন্ট করছে, তাদের কাছ থেকে আমরাও শিখেছি। তো আমি চাইছি যে সেই কন্টেন্ট যেগুলো আমি শিখেছি, যেগুলো দিয়ে আমি আজ ট্রেড করি, এবং সেই ট্রেড শুধু দেখুন, আমি এখনো বলছি, শুধু শুধু টেকনিক্যাল দিয়ে আপনি ট্রেড করতে পারবেন না। আপনাকে টেকনিক্যালের সাথে সাথে সাইকোলজিটাও বুঝতে হবে, এবং সেটা যে ওটা এক্সপিরিয়েন্স করেছে সে আপনাকে ইজিলি বোঝাতে পারে চাণক্যর হিসাবে, যে আপনাকে অন্যের ভুল থেকে নিজেকে শিখতে হবে। তো আমি সেই মানুষটা যে ওই
ভুলগুলো করে এসেছি এবং আমার এতটা সময় লেগেছে যে আমার ৫ বছর বা ৬ বছর যেটা আমার লেগেছে, আমি চাই সেটা আপনাদের ১ বছর লাগুক। বাট ১ বছর লাগবে। এরকম নয় যে আজ খুলে দিলাম তো কালকে আপনি সাকসেসফুল হয়ে যাবেন। ধীরে, ধীরে একটা, একটা করে আমরা জিনিসগুলোকে আপনাদের সামনে আনবো যাতে আপনারা খুব ইজিলি এবং রিল্যাক্সড মাইন্ডসেটে ট্রেডিংটাকে শিখতে পারেন। চলুন আমাদের নেক্সট লাইফ, আমাদের চ্যানেলের ওভারভিউ। আমরা কি ধরনের প্ল্যান করছি, যে আপনারা কি এক্সপেক্ট করতে পারেন আমার চ্যানেল থেকে, সেটা আমরা একটুখানি ডিসকাস করবো। প্রথমেই আমরা একটা জিনিস বলবো যে এটা কোনো ক্লাস নয়, মানে আমি কোনো ক্লাস দেবো না, টিচার আমি নই। এটা একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা সবাই মিলে ডিসকাস করতে পারি এক একটা টপিকস নিয়ে। সেখানে যদি আপনাদেরও কিছু কমেন্টস থাকে, প্লিজ সেগুলো আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আমরা সেই টপিকগুলো নিয়েও ডিসকাস করতে পারবো। এবং এবং আমি এই জিনিসটা আশা করি যে আমার কন্টেন্টস দেখে আপনাদের পরে আমার সাথে জুড়ে থাকতে ভালো লাগবে। তো আমার কন্টেন্টস এর প্ল্যানিং গুলো কিরকম? প্রথম হচ্ছে যে ডেলিতে আমরা একটা মার্কেটের ট্রেন্ডস নিয়ে ডিসকাস করে নেবো, যে কোনটা আমার ইম্পর্টেন্ট লেভেলস মার্কেটে, নিফটি 50 ফিউচার এবং ব্যাংক নিফটি ফিউচারের, সেগুলো নিয়ে আমরা প্রতিদিন একটা করে ভিডিওস বানাবো এবং তার একটা পোস্ট মার্কেট অ্যানালিসিস করবো, যে সেখানে প্রপার ট্রেডার মাইন্ডসেট নিয়ে কোথায় কোথায় ট্রেড নেওয়া যেত, এবং তার সাথে সাথে আমরা কোনো যদি ভালো স্টক পাওয়া যায়, ডেলি না, যেদিনকে আমার যেটা মনে হবে ভালো, বাট এইগুলো কোনোটাই রেকমেন্ডেশন বা টিপস নয়, আমি টিপস দেবো না। আমি চাই আপনারাও জিনিসগুলো শিখুন এবং সেগুলোই কিন্তু আমরা পরে, যে আমি এই যে ইম্পর্টেন্ট লেভেলস গুলো কোন থট প্রসেস নিয়ে আনছি সেগুলোও কিন্তু আবার ডিসকাস করব। স্টক স্টক একটা আনবায়াসড স্টক অ্যানালিসিস মানে একটা করার ট্রাই করব, যেখানে যে আপনারাও সেইভাবেই স্টকগুলোকে অ্যানালিসিস করতে পারেন। কিভাবে সেইভাবে স্টকগুলোকে ফাইন্ড করছি সেগুলো আপনাদেরকে দেখাবো। যাতে আপনারা স্টক অ্যানালিসিস করে সুইং ট্রেড বা আপনার লং টার্ম যেগুলোই করতে চান, যে একটা কতদিনের জন্য সেই স্টকটাকে রাখা যায়, স্টকটার কেমনভাবে পারফরম্যান্স করছে সেগুলো আমরা দেখতে পাবো। এরপরে হচ্ছে যে আমাদের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস উইকলিতে আমরা ফাইন্যান্সিয়াল এডুকেশন এবং ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস নিয়ে মানে আবার রিসার্চ করবো। যেমন আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসের ক্লাসেস থাকবে, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মানে আবার ক্লাসেস থাকবে, এবং কি সাইকোলজি, ট্রেড ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এটা নিয়ে কিন্তু কোনো ভালো কন্টেন্ট বাংলাতে আই থিঙ্ক নেই, যেখানে আপনাকে সাইকোলজিটা বোঝাবে, ট্রেডারের সাইকোলজিটা। দেখুন, ইনভেস্টরের সাইকোলজিটা আলাদা, ট্রেডারের সাইকোলজিটা আলাদা। তো ট্রেডার কি হয়, অনেক হাই ভলিউম ট্রেড করে, মানে একটা লট বা যে ধরুন ১০টা লট নিয়ে করছে উইক মানে একটা সার্টেন পিরিয়ডে, তো তার চান্সেস অফ লস এবং চান্সেস অফ গেইন দুটোই কিন্তু অনেকটা মাইন্ডের উপরে আবার এফেক্ট করে। যদি আপনি একটা গেইনও করেন, ইউ ফিল হ্যাপি। সেই আপনি যখন একটা জিনিস গেইন করলেন, তারপরে আপনি কি করছেন, সেই হ্যাপিনেস আপনাকে আরেকটা ভুল ট্রেন্ড নেয়াতে পারে। সেই জায়গাতে ডিসিপ্লিনটা প্রচন্ড দরকার। টেকনিক্যাল অ্যানালিসিস বা আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছেন, তো ওইখানে মানে ওইখানে তো ওটা আপনাকে তো শিখে যেতে পারবেন। ওটা তো একটা প্রসেস যেটা আপনি শিখলেন। আপনি একটা ফর একটা মানে আবার এক্সাম্পল, যে আপনি শিখলেন যে সাপোর্টে বাই করতে হবে এবং আপনার রেজিস্ট্যান্সে আপনি সেল করতে হবে। ঠিক আছে? এটা এটা আপনার একটা নলেজ, নরমাল নলেজ দিচ্ছি। এর মধ্যে অনেক কিছু আছে। সেগুলো নিয়ে আমরা একটা, একটা করে বড়, বড় ব্রিফ ক্লাস করব, যে কিভাবে সাপোর্টে নেবো, কিভাবে আমরা রেজিস্ট্যান্স এ নেবো। কিন্তু আপনাকে এটা বেসিক আমি আইডিয়া। তো আপনার কাছে ১ম হলো একটা জিনিসের ডিসিপ্লিন মানে আবার হলো যে আপনি সাপোর্টে বাই করছেন, আপনি রেজিস্ট্যান্স এ সেল করছেন। কিন্তু এই ডিসিপ্লিনটাকে ফলো করা, এই যে ডিসিপ্লিনটাকে ফলো করা, এটা প্রচন্ড টাফ জিনিস। তো এটা আপনাদেরকে ১ম শিখতে হবে। ওকে? তো এরপরে আমাদের নেক্সট যেটা এখনের ডিসকাশন থাকবে, সেটা হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালিসিস এর আমরা কোন কোন পার্ট গুলো বেসিক্যালি প্রথমে আবার ডিসকাস করে নেব। তো ফার্স্ট পার্ট হচ্ছে যে বেসিক অফ টেকনিক্যাল অ্যানালিসিস। অবভিয়াসলি আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস এর পার্টটা প্রথমে
আমাদেরকে জানতে হবে। তার আগেও কিছু আবার ক্লাসেস থাকবে যে সাইকোলজি কি, হিস্ট্রি কি, নিফটি আমাদের যে ইন্ডিয়ান শেয়ার মার্কেট তার হিস্ট্রি কি? কেননা যতক্ষণ না আপনি জিনিসটার ইতিহাস জানছেন, আপনি ততক্ষণ সেই জিনিসটাকে নিয়ে কাজ করতে পারবেন না। টুলস গুলো কি মানে আবার কোথা থেকে এলো? কেন এলো? হ্যাঁ, কোথা থেকে নিফটি এলো? কোথা থেকে ব্যাংক নিফটি এলো? কোথা থেকে আপনার এনএসসি এলো? কোথা থেকে বিএসসি এলো? কোথা থেকে অপশন এলো? কোথা থেকে ফিউচার এলো? কখন এলো? সেটা কাকে দেখে নিয়ে মানে আবার নিয়ে আসা হলো? সেই টুলস গুলোকে কিভাবে প্রথমের দিকে ব্যবহার করা হতো, এখন কিভাবে ব্যবহার করা হয়? এই জিনিসগুলো না জানলে আপনার ক্লিয়ার হবে না জিনিসগুলো। তো সেটা নিয়ে আমরা প্রথমে আগে বেসটাকেই ক্লিয়ার করব। যেটা মানুষের প্রবলেম হয়। মানুষ কি হয় খাপছাড়া শিখতে থাকে। আমি আমি শুধু কিন্তু ওটাই চেষ্টা করছি। যেভাবে আমরা খাপছাড়া ভাবে শিখেছি সেটা আপনারা একটা ওয়েতে শিখুন যাতে আপনাদের পরে যেয়ে সুবিধা হয়। তো ফার্স্ট যেটা আমাদের থাকবে বেসিক অফ টেকনিক্যাল অ্যানালিসিস। সেকেন্ড থাকবে ভেরি ইম্পোর্টেন্ট ক্লাস ক্যান্ডেল সাইকোলজি অ্যান্ড ইম্পর্টেন্ট ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। দেখুন আমি বারবার বলছি আমি কিন্তু নর্মাল ক্লাস নেবো না যে এইটা একটা ক্যান্ডেল, এইটা হ্যামার বলছে বা এটা কেন হ্যামারের ওইভাবে হ্যামারটা হয়, হ্যামারের পিছনের বায়ার সেলার সাইকোলজি কি। প্রথম জিনিসটা তো ওটাই যে প্রতিটা ক্যান্ডেল প্রতিটা জিনিসের যে আপনার এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স কেন ওভাবে রিঅ্যাক্ট করে। সবাই আপনাকে শেখাচ্ছে যে সাপোর্টে এই করুন ওইখানে ওই করুন, কিন্তু ওগুলো তো ইম্পর্টেন্ট লেভেলস, ওর পিছনে সাইকোলজি কি, কেন সাপোর্টে যে মার্কেট স্টে করে এবং সাপোর্টে কিভাবে নেবেন। আমি একটা জিনিস আপনাদেরকে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, প্রত্যেকটা ক্লাস করার পরে এই রিলেটেড আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না। এরপরে হচ্ছে এরপরে হচ্ছে হাউ টু আইডেন্টিফাই মার্কেট ট্রেন্ডস, আমরা ট্রেন্ডসটাকে কিভাবে আইডেন্টিফাই করব। সেকেন্ড এর পরের পার্ট হচ্ছে ইন্ডিকেটরস। দেখুন ইন্ডিকেটরস নিয়ে আমি একটু মানে কিছু জায়গায় আমার নেগেটিভ রিভিউজও আছে, সেগুলো আমি দেবো। যেমন আমার মনে হয় দেখুন ইন্ডিকেটর অ্যাকচুয়ালি দুই ধরনের ইন্ডিকেটর, ঠিক আছে, ল্যাগিং ইন্ডিকেটর আর হচ্ছে যে আর হচ্ছে যে লিডিং ইন্ডিকেটর। তো যেগুলো আপনার ল্যাগিং ইন্ডিকেটর ওটা ওটা মানে আবার কি করে মার্কেটকে মানে মার্কেটকে ফলো করে। তো সেই ইন্ডিকেটর গুলো দিয়ে আপনার কতটা প্রফিট হতে পারে এবং কোন ইন্ডিকেটর গুলো অ্যাকচুয়ালি প্রফিটেবল, যেটা দিয়ে আপনি মার্কেটকে রিয়্যাক্ট করতে পারেন, যেটা আপনি মার্কেটকে ইউজ করতে পারেন কারেন্ট মার্কেট সিনারি অনুযায়ী, এবং কত ধরনের মার্কেট হয়, কোন মার্কেটে কোন ইন্ডিকেটর ব্যবহার করা উচিত, সেই ইন্ডিকেটরের কোন ফ্রিকোয়েন্সি হওয়া উচিত, সেগুলো আমরা জানবো। এরপরে হচ্ছে যে ভেরিয়াস প্যাটার্নস উইথ প্রপার সাইকোলজি। অলওয়েজ প্যাটার্ন, যেমন আপনার ধরুন আমরা সবাই জানে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, হেড এন্ড শোল্ডার কেন এলো, কোথায় সাইকোলজিটা কাজ করছে, কেন হেড এন্ড শোল্ডারটা সবসময় ওই রকমই দেখতে হয়, তার প্রতিটা ক্যান্ডেলের মধ্যে বায়ার এবং সেলার বলে দেয় যে আমরা এটাকে ফেলতে চলেছি, তার প্রতিটা কারণ আপনাদেরকে দেখাবো। এরপরে হচ্ছে যে ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, হাউ বিগ ইনভেস্টর থিংস। দেখুন আমরা রিটেল ট্রেডাররা অ্যাকচুয়ালি ফলো করি বিগ বিগ মানে আবার বিগ ইনভেস্টরকে, কেননা ওরাই পারে মার্কেটের মুভমেন্টটাকে চেঞ্জ করতে, বড় ফল বা বড় মুভ আনতে। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব যে ওদের যে ইনভেস্টরদের যে সাইকোলজিটা, ওরা কখন কিভাবে ভাবছে সেটাকে ভাবার। তারপরে মেন ক্লাস, যে ওয়ান অফ দা ইম্পর্টেন্ট ক্লাস, দ্যাট ইজ ডিমান্ড সাপ্লাই, যে কোন রেঞ্জে যে মার্কেটে ডিমান্ড আছে, কোন রেঞ্জে মার্কেট সাপ্লাই ভাবছে, সেটাকে বোঝা দরকার। এইসব ক্লাসগুলো কিন্তু ভালো আপনি পাবেন না কোথাও। তারপরে হচ্ছে যে ফিবোনাচি সিরিজ, ইট ইজ এ লং সিরিজ এবং সবথেকে ইন্টারেস্টিং সিরিজ আমার মনে হয়। শেয়ার মার্কেটে আমি যদি ইন্টারেস্ট পেয়েছিলাম কোনো একটা জিনিসে সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে ফিবোনাচি। যে ফিবোনাচিতে গোল্ডেন রেশিও এবং সেখানে ম্যাথমেটিক্যাল এত সুন্দরভাবে ক্যালকুলেশন এবং সেটা সত্যিকারের রিয়েল লাইফের সাথে মানে আবার মেলে। আপনি লাইফে দেখতে পাবেন যে মার্কেট কিভাবে কাজ করে, মার্কেট কি ওয়েতে কাজ করে। এবং এট দ্য নট দ্য লিস্ট স্মার্ট মানি কনসেপ্ট, যেটা আ জানাটা প্রচন্ড দরকার। এখন মার্কেটের ভোলাটিলিটি চেঞ্জ হয়েছে। আগের মতো আর মার্কেট আ একদম যে সাপোর্টে দাঁড়াচ্ছে তা নয়। সাপোর্টটা ভাঙে বা একটা চ্যানেল দিয়ে যাচ্ছে একটুখানি ভাঙলো, নিচে গেল। আবার নিচ থেকে আবার উপরে চলে গেল। তো মার্কেট এখন ট্র্যাপ করছে। মার্কেট আগের মতো একদমই নেই যে সাপোর্ট থেকেই ঘুরছে, তা নয়। তো মার্কেট ট্র্যাপ করছে। সেই ট্র্যাপ থেকে বাঁচবো কি করে? ট্র্যাপিং এর উপরেও আলাদা আমি ক্লাস করব যে ট্র্যাপ থেকে বাঁচবো কি করে? স্মার্ট মানি তার জন্যই স্মার্ট মানিটা বুঝতে লাগবে। হ্যাঁ? ফেয়ার ভ্যালু গ্যাপ কি? হ্যাঁ? কেন ওখান থেকে মার্কেট পড়ে? ভোলাটিলিটি কি? ওকে?
এরপরে হচ্ছে যে ফান্ডামেন্টাল। যেটা আমরা এরপরে ডিসকাস করব সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। ফান্ডামেন্টাল অ্যানালিসিসের যে আপনার যেসব ক্রিটিক্যাল পয়েন্টগুলি থাকবে সেটি হলো পিইজি রেশিও, পিই রেশিও, আরওই, আরওসিই, ডিই, হাউ টু আইডেন্টিফাই দ্য প্রমোটার হোল্ডিং, প্লেজ পার্সেন্টেজ, ওপিএম, এটসেট্রা। তো আগে আমরা কি করব, বেসিক্যালি আরে বেসিক্যালি টেকনিক্যাল অ্যানালিসিসের পার্টগুলোকে নিয়ে মানে আবার ডিসকাস করব। তার সাথে সাথে ফান্ডামেন্টালের পয়েন্টসগুলোকেও আমরা সাইমultaneously ডিসকাস করতে থাকবো। দেখুন, টেকনিক্যালটা তো জানতেই হবে ফর এ সুইং ট্রেড অর ইন্ট্রাডে অর আপনি যদি স্ক্যাল্পিং করতে চান। বাট আপনাকে যদি লং টার্ম হোল্ডিং করতে হয় কোনো জিনিসকে, মোর দ্যান 3 ইয়ার্স 5 ইয়ার্স, তো তো টেকনিক্যালের সাথে সেই কোম্পানির ব্যালেন্স শিট এবং সেই কোম্পানির যে লস প্রফিট রেশিও, ডেট টু ইকুইটি রেশিও, এইসব জিনিসগুলো জানা দরকার। না হলে সেই কোম্পানির পারফরম্যান্স সম্পর্কে আপনি জানতে পারবেন না। দেখুন, টেকনিক্যাল কাজ করে, ইট ইজ গুড। বাট এই যে আজকে এইচডিএফসির এত বড় ফল হলো, সেটার পিছনে টেকনিক্যালের থেকেও কিন্তু ফান্ডামেন্টালের জায়গাটা বেশি ছিল। ওর যে কিউ থ্রি রেজাল্টে, ওর কিউ থ্রি রেজাল্টের যে এক্সপেকটেশন ছিল সেই হিসাবে আসেনি বলে আজকে কিন্তু এতটা সেলার অ্যাক্টিভেট হলো। তো আপনাকে অ্যাজ এ গুড ট্রেডার অ্যান্ড অ্যাজ এ গুড মানে গুড ইনভেস্টর, দুটোতেই কিন্তু আপনাকে ফান্ডামেন্টালের বেসিক নলেজটা রাখা উচিত। এরপরে আমরা আসবো যে আমাদের ট্রেডার ভার্সেস ইনভেস্টর সাইকোলজি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। দেখুন, আপনি রিস্ক ম্যানেজমেন্ট মানে কি? আমি না এরকম কিছু ঘটনা দেখেছি যারা হয়তো মানে প্রথমেই বায়াস ট্রেডিং করতে যেয়ে অনেক পয়সা লস করেছেন, এবং উম তাদের দেখে বাকি মানুষেরা ভাবে যে ট্রেডিংটা হয়তো ভালো দিক নয়। তো সেই মিথটাকে আমি চেঞ্জ করতে চাইছি। দেখুন, এটা অন্য কেউ চেঞ্জ করতে পারবেন না, পারবে না। অ্যাজ এ ট্রেডার আমাকে আপনাকেই সেই রেসপন্সিবিলিটিটা নিতে হবে যে আমরা যাতে এই থট প্রসেসটা মানুষের চেঞ্জ করতে পারি। কিভাবে? যে আপনি যদি একজন ট্রেডার হন, যতক্ষণ না আপনি কনফিডেন্ট আপনার ট্রেডের উপরে, ততক্ষণ কিন্তু আপনি ট্রেড নেবেন না। এটা আমার রিকোয়েস্ট। আপনি ট্রেড নেবেন, সেই টাকাটা আপনার লস হবে, সেই মাইন্ডসেটটা আপনারই ডিস্টার্বড হবে। দেখুন, ট্রেডিং কি হয়, মানুষ না শর্ট টাইমে টাকা কামানোর লোভে বা যাই হোক, মানুষ ওইদিকে এগিয়ে যায়। বাট তাতে কি হয়, আপনার আল্টিমেটলি কোনো লাভ কিন্তু হবে না। আমি এটা নিয়ে একটা এক্সেল আমার কাছে আছে। আমি সেটা লাস্টে ব্যাপারটাকে নিয়ে ডিসকাস করব যে রিস্ক ম্যানেজমেন্টটা কতটা ইম্পর্ট্যান্ট। তো এরপরে যদি আমরা ট্রেডার এবং ইনভেস্টরের সাইকোলজি নিয়ে কিছু বলতে যাই, তার আগে আমাকে একটা জিনিস আপনাদেরকে দেখাতে হবে। দেখুন, এটা হচ্ছে যে ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট। ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট রবার্ট কিওসাকির লেখা একটা বই। ঠিক আছে? রিচ ড্যাড পুয়ার ড্যাডও ওনারই লেখা। উনি ওতেও এই জিনিসটাই ডিসকাস করেছেন। আমি এটা আপনাদের কেন দেখাচ্ছি, এটা কেন ট্রেডিং এর সাথে রিলেটেড, সেটাই আপনাদেরকে একটুখানি বোঝানোর চেষ্টা করব। দেখুন, এখানে ৪ টে পার্ট আছে। রবার্ট কিওসাকি মানুষকে ৪ টে পার্টে, যারা আর্নিং করে ৪ টে পার্টে মানুষকে ডিভাইড করেছে। ১ম হচ্ছে এমপ্লয়ি, যে তার জব করে। সে কি করে? যে যতক্ষণ সে কাজ করছে তার হিসেবে সে তার টাকাটা পাচ্ছে। ওকে? তার যে স্কিল আছে সেটার জন্যে, সেটা তার ওয়ার্কিং আওয়ার হিসেবেই কিন্তু টাকাটা পাবে। তার স্কিল যত বাড়বে তার ওয়ার্কিং আওয়ারের মানিটা ততটা বেড়ে যাবে। বাট সে শুধু স্কিল দিয়ে কম টাইম কাজ করে নিশ্চয়ই সেই টাকাটা পাবে না। তাকে 8 আওয়ার্স করতেই হবে। ওকে। এরপর হচ্ছে সেলফ এমপ্লয়েড। ধরুন, কেউ একটা তার কিছু একটা স্কিলকে ডেভেলপ করলো। ধরুন, একটা ডাক্তার বা একটা ইঞ্জিনিয়ার, একটা লয়ার বা একটা সিএ, সে সেটা স্কিলকে ডেভেলপ করলো, এবং ধরুন আপনি যদি অ্যাজ এ ট্রেডারও হন, আপনি একটা স্কিল ডেভেলপ করলেন, তার বেসিসে আপনি নিজে থেকে নিজেকে জব দিলেন, একটা কাজ দিলেন, এবং সেখান থেকে আপনি মান্থলি আর্নিং চালু করলেন। ওকে? তো সেখান থেকে আপনার আর্নিং চালু হলো। সেটা হচ্ছে যে সেলফ এমপ্লয়েড। অ্যাজ এ ট্রেডার আপনি কিন্তু এই সেলফ এমপ্লয়েড এর জায়গাটাতে পড়েন। এরপরে ধরুন, আপনি আপনার ট্রেডিং থেকে কিছু একটা বিজনেস ক্রিয়েট করলেন। বিজনেস মানে কি? আপনি একটা সিস্টেম ক্রিয়েট করলেন যেখানে থেকে মানি আর্নিং হবে। আপনি একটা টিম তৈরি করলেন। যেমন ধরুন যে আপনার জিরোধার যে ওনার ছিলেন, উনি
প্রথমে কিন্তু অ্যাজ এ ট্রেডার কাজ করতেন। পরে উনি একটা সিস্টেম বিল্ড আপ করলেন। একটা জিরোধার প্ল্যাটফর্ম তৈরি করলেন, যেখানে মানুষ কি করলো, মানে একটা অনলাইন মানে প্ল্যাটফর্ম থেকে মানুষ ট্রেড নেওয়া শুরু করলো। সেই প্ল্যানটা এনে তিনি একটা বিজনেস ওন করলেন। ওকে, এরপরে হচ্ছে ইনভেস্টর। ইনভেস্টরের কাজ কি? মানে ইনভেস্টরের কাজ কি? উনি নিজে কোনো অ্যাক্টিভিটিতে ইনভলভ হবেন না। উনি কি এবার কি করবেন, উনি ইনভেস্ট করবেন যে কোম্পানিটাতে, যে কোম্পানিটা বা যে রিয়েল এস্টেটটা বা যে স্টকটা ভালো পারফর্ম করতে পারে, সেই নলেজটা, সেই পড়াশোনাটা করছেন, বাট উনি অ্যাক্টিভলি কোনো কাজে ইনভলভ হচ্ছেন না, সেই ইনভেস্টর তাকে বলছে। ঠিক আছে? তো এই জন্যই আমি আর এটা আপনাকে দেখালাম। আপনি যদি ট্রেডার হন, তো আপনি এই সেলফ এমপ্লয়েড এর জায়গাটাতে থাকবেন। বাট আপনি যদি ইনভেস্টর না হন, আপনার মানি কিন্তু গ্রো করবে না। দেখুন, ট্রেডিং আপনাকে মানি আর্ন করবে। ইনভেস্টর, ট্রেডিং মধ্যে এটাই ডিফারেন্স। ইনভেস্টর মানি, যখনই আপনি মানিটাকে লং টার্ম রাখবেন কোনো ভালো কোম্পানিতে, কোম্পানির গ্রোথের সাথে সাথে আপনার আপনার নিজেরও গ্রোথ হবে। এবং সেটাই হচ্ছে যে নিয়ম, যে আপনি অ্যাক্টিভলি না ইনভলভ, তো আপনার মানিটা অটোমেটিক্যালি গ্রো করছে। ওকে, ঠিক আছে? এরপরে ইনভেস্টরের মাইন্ডসেট কি? ইনভেস্টর চার্ট দেখতেও পারে, কিন্তু মেন ব্যাপার ও হচ্ছে পারফরমেন্স দেখে, কোম্পানিটা পারফর্ম কেমন করছে। তার বিভিন্ন ধরনের তার ইকুইটি দেখছে, তার যে কেমন প্রফিট হলো, মানে আগের তুলনায় কিরকম, বেশি না কম। বাট একটা ট্রেডার কি দেখে, যে সাইকোলজি দেখে, বাকিদের সাইকোলজি, যে মার্কেটে কোন দিকে বায়াস, সেল সাইডে বায়াস নাকি বায়ার সাইডে বায়াস। তো দুটো সাইকোলজির মধ্যে ডিফারেন্সটা বুঝে একজন বোঝার চেষ্টা করছে যে মার্কেটের সাইকোলজি কি, মার্কেট কোন দিকে যেতে পারে, উপরের দিকে, কেননা সে তো শর্ট টার্মে যাবে। তো সেই কি চেষ্টা করছে, যে বিগ প্লেয়ার্স যারা আছে তারা কি ভাবছে, অ্যাজ এ অ্যাজ এ রিয়েল অ্যাজ এ কি বলে যেন ওটাকে, অ্যাজ এ আপনার ট্রেডার, আমরা ভাবি যে বড় যারা আছে, যে এফআই ওয়াইজ, ডিওয়াই ওয়াইজ, তারা কিভাবে অ্যাক্টিভিটিটা করার চেষ্টা করছে, সেই হিসাবে আমরাও তাদের সাথে ফ্লোতে যাই। তো ট্রেডার আর সেই মানে ইনভেস্টরের বেসিক সাইকোলজি এটা। ওকে, এরপরে আমরা একটা ডিসক্লেমার দেবো, যে এই কন্টেন্টটা কিন্তু ইনফরমেশনাল পারপাস। এটা কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের জন্য আমরা কোনো কন্টেন্টই তৈরি করব না, কেননা আমরা কোনো সেবি রেজিস্টার্ড ব্রোকার নেই। যদি এখান থেকে আপনারা বেনিফিটেড হন, দ্যাট উইল বি গুড, বাট কোথাও ফাইন্যান্সিয়ালি যদি আপনারা ইনভেস্ট করেন, তো আশা করি আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল প্রফেশনাল এর সাথে ডিসকাস করবেন এবং আপনার ওন রিসার্চ করবেন। এইসব ভিডিওগুলি একটি এডুকেশনাল পারপাসের জন্য তৈরি হয়েছে। আচ্ছা, দেখুন, থ্যাংক ইউ। তো আশা করি আপনারা আমাদের এই যে ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনারা আমাদের সাথে থাকবেন। এরপরে আমরা আরো ইন্টারেস্টিং ভিডিও আনবো, যে কিভাবে ট্রেড নিতে হয়, কিভাবে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করব। হ্যাঁ? তো একটুখানি এতটুকুই বলবো, একটুখানি মানে একটুখানি কনজারভেটিভ ওয়েতে এই জিনিসটা এগোনোই ভালো। সময় দিয়ে শিখে তারপরে ট্রেড করুন। হ্যাপি ট্রেডিং। থ্যাংক ইউ।